হ্যালো এভরিওয়ান, দিস ইজ এমডি রাফি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো রয়্যাল এনফিল্ড ক্লাসিকটা দেখতে পাচ্ছেন, তো ক্রোম কালারটা রেড। তো গাড়িটা চলছে আপনার 202 কিলো। তো বাইকটা রান করতে করতে কথা বলি, যেহেতু আমি মেকানিক্যাল পারপাসে কাজ করি। তো রিভিউটা দিই গিয়ার, তো চালাই আর কথা বলি। তো বাইকটা চলছে 202 কিলো। আর যদি বাইকের মানে রাইডিং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করব, তো মোটামুটি আমাদের ঢাকা শহরে রয়্যাল এনফিল্ড হান্টার বলি, ক্লাসিক বলি, বুলেট বলি, মেটিওর বলি, তো চারটা বাইকই মোটামুটি অ্যাভেলেবেল হয়ে গেছে। প্রি বুকিং চলতেছে, যারা সিরিয়াল ওয়াইজ পাচ্ছে। তাতে মানে এটার ভালো দিক বা খারাপ দিক বা এটার মানে সার্ভিস রিলেটেড বিষয় বা কীরকম কি। তো বাইকটা 202 কিলো। তো আমি বাইকটা অলমোস্ট এই পর্যন্ত 50 কিলোর মতো রান করছি। এটার মাইলেজ বা অনেকে বলে যে ভাই মাইলেজ প্রবলেম, তারপর হচ্ছে আপনার মোবিল প্রচুর পরিমাণে লাগে, তারপর মেনটেনেন্স কস্ট অনেক বেশি কিনা। তো সেই বিষয়গুলো নিয়েই আমি আলোচনা করব। আর আরেকটা জিনিস, অনেকেই হয়তো মনে করতে পারে যে এটা কার্বোরেটর ভার্সন না এফআই ভার্সন। এটা হচ্ছে মূলত এফআই ভার্সন। তো আমাদের বাংলাদেশে যে বাইকগুলোই লঞ্চ হয়েছে, যে চারটা সেগমেন্ট, চারটাই এফআই সেগমেন্টের বাইক। আর এটা ভাই মানে বইলা বোঝানোর মতো না যে হ্যাঁ এটা নিয়ে যে ছাপড়িগিরি করব, তাদের জন্য ভাই এই বাইকটা না। আর লুকিং গ্লাসের ভিউ যথেষ্ট, আপনাদের কিভাবে বুঝাবো, মানে মারাত্মক লেভেলের। মানে লুকিং গ্লাসের ভিউ আমি অন্য যত বাইক চালাইছি আজ পর্যন্ত মানে এরকম মানে ভিজিবিলিটি মানে কোনো বাইকেই আমি পাই নাই। যেহেতু এটা একটা 350 সেগমেন্টের ইঞ্জিন, তো এটা প্রচুর হিট হবে, এটাই স্বাভাবিক। হিট জেনারেট করে, প্রচুর প্রচুর হিট হয় বাইকটা। কিন্তু ডান দিকটা আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে পায়ের, কারণ ডান দিকটা যেহেতু সাইলেন্সার, মানে একটু কয়েকদিন চালাইলে আপনি ইউজ টু হয়ে যাবেন। আর মাইলেজের কথা যদি ওভারঅল বলি ভাই, আমরা 150 সেগমেন্টের বাইকেই 40-35 এরকম মাইলেজ পাই। আর এটা মাইলেজ এভারেজ যদি আপনি ব্রেকিং পিরিয়ড মেনটেন করেন 30, ইনশাল্লাহ 28 বা 30 পাওয়া পসিবল। ঠিক আছে। আর আরেকটা ব্যাপার আপনাদের আমি বলতে চাই, যে যেই ব্যাপারটা আপনাদের ইনশিওর করতে চাই, এটা অনেকে ভাবতে পারেন যে 350 সিসি মানে ভাই একদম উড়ায় ফেলবে। আসলে ব্যাপারটা কিন্তু তা না। এটা ভাই টর্ক প্রচুর পরিমাণে বেশি। এটা 4000 আরপিএম পর্যন্ত টর্ক, আমি যতটুকু জানি যে 20+ বিএইচপি এরকম সামথিং, বা মানে প্রচুর টর্ক এটা। ঠিক আছে, এর মানে না যে মানে আপনার হাই আরপিএমে না, 4000 আরপিএম পর্যন্ত 20+ সামথিং এরকম টর্ক প্রডিউস করে এটা। আর যে ব্যাপারটা হচ্ছে আপনার টপ স্পিড আপনি এটা দিয়ে 120-25, কিন্তু এটা ভাই টানাটানির জন্য না, এটা জাস্ট একটা ফিল নেওয়ার বাইক। এই যে আমি চালাচ্ছি কততে 60, মানে রিল্যাক্সে এটা বাইকটা চালাইতে হবে। ডুক 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 একটা সাউন্ড হচ্ছে, বাস জোস লাগতেছে। মানে একটা কি বলবো মানে। আর এটার বিল কোয়ালিটি নিয়ে আমার মনে হয় না যে এই পর্যন্ত যারা বাইক রিভিউ করছে বিল কোয়ালিটি নিয়ে এটার কোনো অবজেকশন আছে। আর এটা সিঙ্গেল ওভারহেড ক্যামশেফ। অনেকে ভাবতে পারেন যে হ্যাঁ আমাদের যেহেতু আমি টেকনিক্যাল লাইনে পড়াশোনা করছি, আমার নিজের ওয়ার্কশপ আছে, এটা কোনো ভিতরেও তো আহামরি কোনো ইঞ্জিন না। এটা ইজিলি আপনার মনে করেন সিঙ্গেল ওভারহেড ক্যামশেফ, একটা ক্যামের দ্বারাই এই বাইকটা চলে। ঠিক আছে, দুইটা ক্যাম নাই, যেরকম সিবিআরের ডাবল ওভারহেড ক্যামশেফ ডুয়েল, দুইটা ক্যাম থাকে সিবিআরে, জিএসএক্সআরে, এটা একটা যেরকম অ্যাজ ইউজুয়াল আপনার জিক্সার, সুজুকি জিক্সার, এফজেড এগুলোর মতো। আর বেসিক্যালি আগের যে বাইক, আগেরগুলো নাই বলে, আগেরগুলো পুশ রড ছিল ওই দেশে, আমাদের দেশে এখন এটা টাইমিং চেন সিস্টেম। হ্যাঁ অনেকে বলে যে এটা নয়েজ সাউন্ড টেবিট ছাড়া দেয় কয়দিন পর পর, খুব বাজে। এটা হয়তো ভাই আপনার বাইক মেনটেনেন্সের উপরে ডিপেন্ড করবে, অতটা খারাপ না। আর এই বাইকটা এই যে 205 কিলো চলছে, তো একটা স্বাভাবিক, আমরা যেরকম একটা বাইক চালাই টেবিট মিলানো লাগবে, এটাই স্বাভাবিক, তাই না? এটা নর্মাল বিষয়। আর এটা মিলানো তো আহামরি কোনো প্রবলেম না। এখন আপনারা বলতে পারেন ভাই আপনি তো কাজ জানেন বিধায় হয়তো আপনার কাছে বিষয় না। ভাই আপনি অত বেশি টাকা লাগে না টেবিট মিলাইতে। ঠিক আছে, সাধারণ 5-10টা বাইকের যেরকম খরচ, এটারও মেনটেন্যান্স কস্ট অনেক। কিন্তু হ্যাঁ, আমি রয়্যাল এনফিল্ড কোম্পানির কাছে একটাই প্রত্যাশা সবসময় রাখবো। আর এটা সব কোম্পানির বাইক যখনই চালাই বলি যে পার্টসের দাম আমি যতটুকু শুনতেছি যে মানে অনেক হাই। পার্টসের দামটা একটু রিজনেবল হইলে ভালো হয়, কারণ ভাই আমরা শহরমুখী রাইডার, তারপর হচ্ছে আমাদের দেশে যারা বাইক চালায় ঢাকার বাইরে, তো দুর্ঘটনা ভাই বলে কয়ে আসে না। ঠিক আছে, এই যে এখন আমি চালাচ্ছি, পিছন দিক দিয়ে আমার তো একজন ধাক্কাও দিয়ে দিতে পারে।
তো যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা হয়ে যেতে পারে। তো সেক্ষেত্রে তো আমার ওই পাঁচটা লাগাইতে হবে। তো পাঁচটার দাম কম হইলে আমার জন্য বেস্ট। আপনি ঢাকা আছেন, ঢাকা থেকে গ্রামের বাড়ি যাবেন, চালাইলেন, গ্রামে ঘুরলেন ফিরলেন, বা ঢাকা রাত 12টার পর ঢাকা সিটি ফাঁকা থাকে, ঘুরলেন, নাইট আউট দিলেন, সেক্ষেত্রে জোস। এটার অ্যাক্সেলেশন ভাই ধাক্কায় উড়ায় ফেলতেছে, মানে মাথা নষ্ট। মানে কি বলবো আপনাদের, মানে বইলা বুঝাইতে পারবো না, সেই লেভেলের অ্যাক্সেলেশন। ঢাকার রাস্তায় যে অনেকে বলে যে এটা অনেক ভারী গাড়ি, মানে কাটিং করতে অনেক সমস্যা হবে, কিন্তু আর সাসপেনশন দুর্দান্ত ভাই, দুর্দান্ত, ভয়ানক সাসপেনশন। মানে এটা যে আপনি যে কোনো ভাঙা মারতেছেন, মানে এটা ফিলই হবে না। একটা প্রাইভেটের উপর মানে থাকলে যেরকম একটা ফিল, মানে একটা ভাঙা দিয়ে গেলাম, সেম এরকম ফিল। হান্টারের কথা যদি আমি বলি, যেহেতু আমি হান্টারটা এখন চালাচ্ছি না, আর হান্টারের সম্বন্ধে কি বলবো, হান্টারটা আপনি সিটি রাইডের জন্য নিতে পারেন, কিন্তু বাট আমাদের জ্যামের শহর তো, মানে একটু হিট, প্রচুর হিট হবে, এটাই স্বাভাবিক, ঠিক আছে। আর এই যে যে ভারী গাড়ি কাটিং করা যাবে না, ঠিক আছে, এটা ভুল। আমি এই যে বাইকটা টান দিচ্ছি, আপনি দেখেন, মানে ধাক্কা ভাই উড়ায় বলতে, মানে কি বলবো, যে ও যে পিক আপের সাথে সাথে যে একটা র যে অ্যাক্সেলেশন প্রডিউস করতেছে, মানে এটা বইলা বোঝানোর মতো না। যে চালাইছে সেই বুঝতে পারবে জিনিসটা, ঠিক আছে, মারাত্মক লেভেলের। আর আপনার ইঞ্জিনের নয়েজ কানে আসবেই না, জাস্ট ধুম 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 সাইলেন্সারের। তো আমি কারণ বাজার ক্রস করতেছি, আপনারা কীরকম সাউন্ড শুনতে পারতেছেন সেটা আমি জানায়েন কমেন্টে। আর বাইকের আউটলুক, এটা যেহেতু ক্রোম কালারের বাইক, স্পোক রিম, আর এটার মানে চাপার কথা বলি বা বিল কোয়ালিটি বলি, ভাই রয়্যাল এনফিল্ডের বিল কোয়ালিটি নিয়ে মানে কি বলবো, কোম্পানি কোনো কম্প্রোমাইজ করে নাই। আর এই প্রাইসে যে আমরা এই বাইক পাচ্ছি, কিন্তু আরেকটা জিনিস যে মানে শুনতেছি যে দাম বাড়তে পারে, আমি দোয়া করি ভাই দাম যাতে না বাড়ে, আরও কমুক, ঠিক আছে। এত দাম বাড়লে তো সমস্যা। এটার যে টান ভাই, ধাক্কায় উড়ে ফেলে, মানে বইলা বুঝানোর মতো না, সেই লেভেলের টান, ঠিক আছে। অ্যাক্সেলেশন মানে কি বলবো, ভয়ানক অ্যাক্সেলেশন। আর ব্রেকিংও জোস তো, কিন্তু হ্যাঁ অফিস পারপাসে জ্যামের জন্য ঠিক নেই, বাট ফাঁকা রোডে একটা ফিল নেওয়ার মতো বাইক, ঠিক আছে, একটা রয়্যাল মানে ফিল আছে, এটা মানতে হবে, ঠিক আছে। ভাই জিনিসটা কেমন হয়েছে ভাই? ভাই নিছি তো ভাই 1 সপ্তাহ হয়ে গেছে। করা হয়েছে না ভাই, করা করা মানে সোজা কথায়, মানে রয়্যাল এনফিল্ড আপনার বাইকটা, মানে এটা যে আপনি চিন্তা করবেন যে না আপনি কিনবেন, কিনা অফিস পারপাসে ইউজ করবেন, সেজন্য ভাই না নিলে বোকামি হবে। আপনি যদি চিন্তা করেন যে না আমি মাঝে সাঝে বা রাতের বেলা নাইট আউট দিব, গ্রামের বাড়ি যাব বা লং ট্যুরে যাব হাইওয়েতে, সেক্ষেত্রে আপনি নিতে পারেন জোস। মানে এটা যেই হারে টর্ক প্রডিউস করে, মানে বইলা বোঝানোর মতো না। মানে এটার অ্যাক্সেলেশনটা যদি আমি আপনাদের দেখাই, আমি দেখেন 60 স্পিডে চালাচ্ছি অলমোস্ট। ওর যেই মানে শক্তি, মানে পাহাড়ি রাস্তা, অফ রোডিং, ভাঙা রাস্তা, মানে আর সাসপেনশনের তো মানে ভাই আমি কি বলবো, মানে বাইকটা মানে আমি চালাচ্ছি যে প্রায় অলমোস্ট 60-70 কিলো চালাই ফেলছি, অফ রোডেও চালাইছি, প্লেন রোডেও চালাইছি, মানে সাসপেনশন ফিডব্যাক যথেষ্ট ভালো। কোনো শরীরে আপনার মনে হবে না যে আপনি একটা ভাঙা ক্রস করলেন, ঠিক আছে। বাইকটা নিয়ে যেখানেই যাবেন, মানে একটা অ্যাট্রাকশন, পাবলিকের যে একটা অ্যাট্রাকশন যে আছে, মানে এটা ভাই মাথা নষ্ট করার মতো। যেখানেই নিয়ে রাখতেছি ভাই কি অবস্থা, কিরকম বাইকটা, কি আসয় বিষয়, এটা একটা ভালো লাগা। আর এই বাইকটা আপনি যদি সঠিকভাবে মেনটেন্স করতে পারেন, যেহেতু এটার বিল কোয়ালিটি অনেক ভালো, ঠিক আছে, তো আশা করা যায় যে আপনি চালাবেন, আপনার ছেলে চালাবে, আপনার ছেলের ছেলে চালাইতে পারবে ইনশাল্লাহ। আর অনেকে বলে যে ইঞ্জিন নয়েজের বিষয়, যেহেতু আমি মেকানিক্যাল সেক্টর নিয়ে পড়াশোনা করছি, আর আমার নিজের ওয়ার্কশপ আছে এক্সপার্ট মোটর, ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, চাইলে ঘুরে আসতে পারেন এক্সপার্ট মোটর পেজে। তো
ভাই যে কোনো বাইকেই মানে বাইক রান করলে টেপিট লুজ হবে, এটাই স্বাভাবিক, কিন্তু এটা যে অতিরিক্ত মাত্রায় লুজ হবে এটা ভুল ধারণা। ঠিক আছে, একটা বাইক যখন মাস্টার সার্ভিস করা হয় 4000 কিলোতে আপনার টেবিট আমরা এইভাবেই মিলাই দিই, যেটা সুজুকি গাড়ি হোক, ইয়ামাহা হোক, বাজাজ হোক, হোন্ডা হোক। তো রয়্যাল এনফিল্ডও সেম। আর এটা যেহেতু সিঙ্গেল ওভারহেড ক্যামশেপ একটা ক্যামের মধ্যে, তো কোনো প্যারা নাই, নির্দ্বিধায় আপনার সার্ভিস সেন্টারে আসলে আমরা ইজিলি এটা আপনার টেবিট অ্যাডজাস্ট করে দিতে পারবো। আর যারা অনেকে ওই রয়্যাল এনফিল্ড কিনছেন ভাবতেছেন যে বাম্পার তারপর হচ্ছে ইঞ্জিন গার্ড কোম্পানি থেকেই নিতে হবে কিনা, তো তাদের সুবাদে বলতেছি ভাই বিজনেস পারপাসে না, যদি মন চায় এক্সপার্ট মোটো ভিজিট করতে পারেন। আমাদের এক্সপার্ট মোটোতে আপনার রয়্যাল এনফিল্ডের বাম্পার, সাইলেন্সার গার্ড, মানে সাইলেন্সার যে প্লেটটা সেটাও পাবেন। আর আপনার যে হিটসিং যে পেপারটা আছে সাইলেন্সারের, ওইটাও আমরা ইনস্টল করে দিতে পারবো, সমস্যা নেই। আমাদের পেজে নক করলে আমাদের অবশ্যই মেসেজে রিপ্লাই দিবে ইনশাল্লাহ। আর যেহেতু এমডি রাফি এক্সপার্ট বললে হবে, যে এমডি রাফি এক্সপার্ট চ্যানেলের ভাই ভিডিও দেখা আমি ফোন দিছি আপনাদের পেজে। আর যেহেতু আমি ওই ওয়ার্কশপের ওনার, তো আশা করি আপনাদের ভালো একটা সার্ভিস দেওয়ারই ট্রাই করবে ইনশাল্লাহ। আর এই যে আমি একটু ভাঙা মারি, দেখেন এই যে আরেকটা ভাঙা মারি, সাইদা সাইদা ভাঙা মারতেছি। ঠিক আছে, মানে এটা কি বলবো, মানে সুজুকি অ্যাবজেট দিয়ে যে আমরা মারি এই ভাঙাগুলো, এই যে অফ রোডিং করতেছি, এই যে ভাঙা সাইদা, এই যে ভিড়টা মেরা দিলাম, মানে আমার কোনো ব্যাক পেন হচ্ছে না, কোনো মানে শরীরে প্রেশার পড়তেছে না, সম্পূর্ণ সাসপেনশন কোয়ালিটি এক কথায় জোস। লং রাইড, পাহাড়ি রাইড, যেহেতু টর্ক প্রচুর পরিমাণে প্রডিউস করে এটা, তো সেক্ষেত্রে বেস্ট একটা বাইক সেক্ষেত্রে। বাট ঢাকা সিটির জন্য এই তিনটা সেগমেন্ট, মানে আবারও বলি, ক্লাসিক বলি, মিটিওর বলি, তারপর আরেকটা ভুলে গেলাম, বুলেট 350। তো এগুলো সিটি পারপাসে মানে পার্সোনাল ইউজের জন্য না। ঠিক আছে, হান্টারটা আপনি মানে ওই যে এখন আছে না শৌখিনতার বিষয় না, আমি হান্টারটা নিয়ে সিটি পারপাসে চালাবো, সেক্ষেত্রে মানে নেওয়া যায়। হান্টারটার একটু ওয়েট কম আছে, মেবি 181, 181 কেজি, মেবি 181 কেজি। তারপরও ইঞ্জিন তো সেম, হিট হবে এটাই স্বাভাবিক। আর যেই তো 10 নম্বর চলে আসলাম আমাদের বাইক পট্টিতে। আর এক্সপার্ট মোটো, তো ওই যে বললাম ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, যদি এই বাইকের সার্ভিস, স্পেয়ার পার্টস বা কোনো ত্রুটি বা টেবিট ক্লিয়ারেন্সে কোনো প্রবলেম হয়, যদি কোম্পানি থেকে আপনারা মানে টাইমলি সার্ভিসটা না পান, যে না আপনার ইমার্জেন্সি প্রয়োজন, তো সেক্ষেত্রে চলে আসতে পারেন। এই যে বাইতুল্লাহ তেক জামে মসজিদের সোজা এসে ডান পাশে হচ্ছে মায়ের দোয়া বিরিয়ানি হাউস, আর এটা হচ্ছে এক্সপার্ট মোটো। আর এক্সপার্ট মোটো এটা হচ্ছে আমার ওয়ার্কশপ, এই যে ওয়ার্কশপে আমি বাইক ঢুকাচ্ছি। ঠিক আছে, এই যে আমি চলে আসছি, বাইকটা অফ করি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর বাইকের লুকসটা একটু দেখাই আপনাদের, লাইটটা ধরাই, মানে টোটালি একটা জোস লুক। এর লুক নিয়ে মানে কোনো কিছু বলার নেই, এটাই আমার ওয়ার্কশপ। তো যেহেতু আমি মেকানিক্যাল ডিপার্টমেন্টে কাজ করি, আর যেহেতু এটা স্পোক রিম, ক্লাসিকে স্পোক রিম থাকবে, ক্লাসিকের যেটা যেহেতু ক্রোম ক্রোম সেগমেন্টটাতে স্পোক রিম, পিছনে 120 সিএর টায়ার। বাট আমি এমআরএফ এর ফ্যান, এমআরএফ দিলে আরও বেস্ট হইতো, 120, 80, 18 পিছনে। আর সামনে দিছে হচ্ছে আপনার 19 ইঞ্চি, 19 ইঞ্চি স্পোক রিম। ঠিক আছে, এটাও সিএট স্বাভাবিক, পিছনে সিএট থাকলে এটাও সিএট থাকবে। আর ব্রেকিং দেখছেন, ব্রেকিং ভাই মাথা নষ্ট, মানে যেটা বইলা বোঝানোর মতো না। আর এবিএস এর যে ডিস্কটা, মানে ডিস্কের যে চ্যানেলের প্যাটেলটা, এটাও বিশাল বড়, ডিস্কও বড়, বাইবারের ক্যালিপার, বাইবার তো ভালো খারাপ না। আর অনেকেই আরেকটা জানা অজানা অনেকটা একটা বিষয় আপনাদের আমি জানাই। ঠিক আছে, এটা অফ সুইচ, এখানে আমি কিল সুইচ ইউজ করলাম, এটা এই যে সেলফ সেলফ দিলাম, ওকে। এখন হেডলাইট অন হয়ে যাবে। তো এই যে হাই দিলাম, এই যে দেখেন হাই দিলাম। এখন পাস, আমরা মূলত এটা পাস দেই, কিন্তু এটা পাস না, এটা এই পাশে দিতে হবে, এই যে পাস হচ্ছে দেখেন। আর এটা হচ্ছে টিপ, মানে ওডো আমরা যেখানে এখানে একটু অফ করি, ওডো আমরা এখানে প্রেস করি, তো সেক্ষেত্রে এটা আপনার এই যে আমি এই যে এখানে প্রেস করতেছি টিপ, এই যে দেখেন এখানে প্রেস করতেছি, টিপ 1, টিপ 2, 11টা 18 বাজে। তো টোটালি মানে কি বলবো, একটা রয়্যাল ফিল আছে ভাই, বইলা বুঝাতে হবে, রয়্যালের লোগো জোস এক কথায়। বাট
একটাই কথা, এক্সপার্ট মোটরতে আপনারা আসতে পারেন। আমরা সুজুকি ইয়ামা নিয়ে কাজ করি বড় বড় মতনই, আপনারা জানেন। আর রয়্যাল এনফিল্ডের ভাই কোনো প্যারা নাই, এত বড় দানবের ইঞ্জিন, কোনো সমস্যা নাই। এটা টেবিট যদি অ্যাডজাস্ট করা লাগে নির্দ্বিধায় এক্সপার্ট মোটরতে চলে আসতে পারেন, কোনো সমস্যা নেই। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।